4 তারিখের পর ভয় আউট, ভরসা ইন। এই বার্তাকে সামনে রেখে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের নীলগঞ্জ মাতারাঙ্গি এলাকায় জনতার দরবারের আয়োজন করলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম জনতার দরবারে এলাকার বহু বাসিন্দা উপস্থিত হয়ে তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি তুলে ধরেন। দীর্ঘদিন ধরে জমি দখল, বাড়ি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ উঠে আসে এই কর্মসূচিতে। অভিযোগকারীদের একাংশের দাবি, এতদিন ভয়ের পরিবেশের কারণে তারা প্রকাশ্যে মুখ খুলতে পারেননি। জনতার দরবারের সুযোগে তারা নিজেদের সমস্যার কথা সরাসরি বিধায়কের সামনে তুলে ধরেন এবং প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার কিছু দুষ্কৃতী চক্রের দৌরাত্ম্যে তারা দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। এদিন উপস্থিত মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন অর্জুন সিং এবং অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অর্জুন সিং বলেন, সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। বসে যাতে মানুষকে দূরে না যেতে হয় তার জন্য এখানে বসেছি। আমি রিকোয়েস্ট করেছিলাম, কিছু কিছু সমস্যা পিএসেরও আছে, কিছু কিছু সমস্যা বিডিও সাহেবের আছে। তো আমরা অফিসিয়ালি ভাবে এখানে ওই 1:30 থেকে 3টে সময় দিয়েছিলাম। আমরা বসেছি আর মানুষের সমস্যাটা শুনে তৎকালীন যে সাহায্য করা বা লং টার্মে যে সাহায্য সবটাই ব্যবস্থা আমরা না। মানুষ তো অতদিন বললে মার খেতে হতো বা বাড়ি দখল হতো। এখন তো পুলিশ প্রশাসন হোক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক, বা আমরা যারা পলিটিক্যাল পার্টি হয়ে প্রতিনিধি করি, মন্ত্রী হয়েছি, আমাদেরও কাছে আসলে আমরা আমাদের কর্তব্য আছে, আমরা এই কর্তব্যটা পালন। এরকম অভিযোগ আছে, কারো বাড়ি দখল করেছে, কাউকে মারধর করেছে, কেউ তার বাড়ি জমি দখল করার চেষ্টা করছে, কারো মানে নানা রকম সমস্যা। আপনি জানেন সমাজে যে সমস্যাগুলো আছে, এখানে একটু বেশি সমস্যা জমি দখল করা। কিছু জমি এখানে মাফিয়া আছে, ওই সবই তৃণমূল মাল। একটা ওই কালী আছে, নন্দ আছে, আর এখানে কোন সিংহরা আছে, এসব দালাল একদম। এরা কৌশিক সিংহ রায় আছে, পুরো বেআইনি কাগজপত্র না, আপনার জমিটা দেখলেই ওরা জালি কাগজ বানিয়ে নেয়। একটা হালি শহর আছে নূর বলে, ও আপনার দলিল দেখলে ও নিজের নামে দলিল বানিয়ে নেয়। এরকম এখানে আছে, সব দলিল বানিয়ে নিচ্ছে। ওটা চাঁদু আছে, ও পুরো এরকম দখল করে জমি, যার তার জমি দখল করে নিচ্ছে, সরকারি জমিগুলো বেচে দিয়েছে। জুম্মান আছে, সাজ্জাদ আছে। তিনি আশ্বাস দেন, এলাকার মানুষের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। এই জনতার দরবারকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। বহু মানুষ তাদের সমস্যা ও দাবি নিয়ে উপস্থিত হন এবং দ্রুত সমাধানের আশা প্রকাশ করেন। সব মিলিয়ে নোয়াপাড়ার নীলগঞ্জ মাতারাঙ্গি এলাকায় অনুষ্ঠিত এই জনতার দরবার রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট আগ্রহের সৃষ্টি করেছে।